ইরানকে ঘিরে যখন নতুন করে বাড়ছে মার্কিন চাপ, তখন মধ্যপ্রাচ্যে পৌঁছেছে আরও একটি মার্কিন রণতরী। ইউএসএস জর্জ ওয়াশিংটনের এই মোতায়েন কি কেবল নিয়মিত সামরিক কার্যক্রম, নাকি ইরানকে ঘিরে নতুন কোনো বার্তা? অন্যদিকে দীর্ঘদিন সমুদ্রে থাকা ইউএসএস আব্রাহাম লিঙ্কনের জায়গা নিচ্ছে নতুন এই ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে আবারও বাড়ছে সামরিক উত্তেজনার আশঙ্কা। ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যেই মধ্যপ্রাচ্যের জলসীমায় পৌঁছেছে যুক্তরাষ্ট্রের রণতরী ইউএসএস জর্জ ওয়াশিংটন এবং এর সাথে থাকা অন্যান্য যুদ্ধজাহাজ। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বিষয়টি নিশ্চিত করেছে। মার্কিন সামরিক বাহিনীর মধ্যপ্রাচ্য বিষয়ক ইউনিট সেন্টকম জানিয়েছে, পূর্ব নির্ধারিত মোতায়েনের অংশ হিসেবে জর্জ ওয়াশিংটন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ মধ্যপ্রাচ্যে কার্যক্রম শুরু করেছে। এর আগে দীর্ঘদিন ধরে এই অঞ্চলের সমুদ্রে অবস্থান করছিল ইউএসএস আব্রাহাম লিঙ্কন। দীর্ঘ সময় সমুদ্রে থাকার কারণে রণতর্কের নাবিক ও ক্রুদের উপর মানসিক চাপ তৈরি হয়েছে বলে আলোচনা রয়েছে। এর মধ্যেই আব্রাহাম লিঙ্কনের পরিবর্তে জর্জ ওয়াশিংটনকে মোতায়েনের সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র। ইরানকে ঘিরে সামরিক উত্তেজনার পাশাপাশি ওয়াশিংটন বাড়াচ্ছে অর্থনৈতিক চাপও। যুক্তরাষ্ট্র ইরানের উপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে। এমনকি ইরানকে অর্থনৈতিকভাবে সহায়তা করা দেশগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার সতর্কবার্তা দিয়েছে ট্রাম্প প্রশাসন। এর আগে চলতি বছর ইরানকে ঘিরে সরাসরি সামরিক সংঘাতও দেখা যায়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরানের সাথে টানা কয়েক সপ্তাহ সংঘাত চলে। বর্তমানে দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক যুদ্ধবিরতি চুক্তি না থাকলেও সরাসরি হামলা পাল্টা হামলা বন্ধ রয়েছে। তবে নতুন করে মার্কিন রণতরী মোতায়েন এবং কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকিতে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। ফলে জর্জ ওয়াশিংটনের এই মোতায়েনটি ঘিরে ইরানের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক কোন দিকে যায় সেটি এখন নজরে।